তো হ্যালো বন্ধুরা, আর যে টেকনিক্যালের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আজকে আমি একটা নতুন স্কলারশিপ কথা বলবো, যেটার নাম হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ। তো এই স্কলারশিপটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, এর হচ্ছে লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট কবে, এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এর জন্য কত পার্সেন্টেজ অফ মার্ক লাগবে, তো সমস্ত কিছু এই ভিডিওতে ক্লিয়ার করবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে করে দেবেন একটা লাইক, এবং চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে করবেন সাবস্ক্রাইব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো আজকে যে স্কলারশিপটার সেটার নাম হচ্ছে কিন্তু সীতারাম জিন্দাল স্কলারশিপ। এটা শুধুমাত্র হচ্ছে এইচএস পাস, মাধ্যমিক পাস, আইটিআই, পোস্ট গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা কোর্সদের দেওয়া হয়। তো এটা দুটো পদ্ধতিতে অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে অফলাইন পদ্ধতি এবং অনলাইন পদ্ধতি। এর যে স্টার্টিং ডেটটা এনি টাইম, অর্থাৎ কারেন্ট কোর্সের যে কোনো সময় আপনি হচ্ছে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এর যে ফ্যামিলি ইনকামটা সেটা কিন্তু 4 লাখ টাকার নিচে হতে হবে অ্যানুয়াল ইনকামটা। এর লাস্ট ডেট হচ্ছে, এর কোনো লাস্ট ডেট থাকে না, কারণ হচ্ছে প্রেজেন্ট কোর্সে যে কোনো সময় আপনি অ্যাপ্লাই করতে পারেন, হচ্ছে 1 বছরের টাইম থাকে। তো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, যদি হচ্ছে 10 পাস এবং 12 পাসের উপর আবেদন করে থাকেন, তাহলে মিনিমাম হচ্ছে ছেলেদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু 75% নাম্বার থাকতে হবে, কর্ণাটক এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এবং আদার স্টেটদের হলে সেটা কিন্তু হচ্ছে 65% নাম্বার থাকতে হবে। তো এখানে আইটিআই কোর্সের জন্য সেই হচ্ছে একই কথা, 50% হচ্ছে নাম্বার আপনাকে হচ্ছে থাকতে হবে, এবং যদি গার্লস হয় কিন্তু সেখানে 40% নাম্বার থাকতে হবে। তো পোস্ট গ্র্যাজুয়েশন এবং ফার্স্ট গ্র্যাজুয়েশনের উপর বিভিন্ন নাম্বার থাকে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখানে গিয়ে আপনি সমস্ত কিছু পার্সেন্টেজ অফ মার্কটা চেক করে নেবেন। তো সেকেন্ড যেটা বলছি সেটা হচ্ছে যে সীতারাম জিন্দাল কোর্সে অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। তো যদি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়ে থাকেন আপনি, তাহলে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনের প্রসেসের সিস্টেম রয়েছে, কিন্তু যদি ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে থাকেন তাহলে কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হবে, এখানে অনলাইনে আবেদনের কোনো সুবিধা নেই। তো প্রথমে যে এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, তো এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কী করতে হবে, ফর্মটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর সমস্ত কিছু ক্রাইটেরিয়া ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর কিছু কিছু ডকুমেন্টস আপনাকে বলছে, সেই বলছে ফর্মের সঙ্গে হচ্ছে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে ইনকাম সার্টিফিকেট, যেটা বিডিও এসডিও থেকে হতে হবে। অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে ফটোগ্রাফি অফ মার্কশিট আপনি যেই প্রেজেন্ট কোর্সের উপর যেখানে পড়ছেন এবং তার যে আগের কোর্স, অর্থাৎ যদি আপনি 11-এ পড়ছেন তাহলে আপনার মাধ্যমিকের মার্কশিট, আর যদি হচ্ছে কলেজে পড়ছেন তাহলে এইচএসের মার্কশিট কিন্তু দিতে হবে। অ্যান্ড সেকেন্ড, যদি আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকেন তো ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেটটা অবশ্যই অ্যাটাচ করবেন। তো অ্যাটাচ করা হয়ে গেলে সিম্পলি আপনাকে, যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকেন, বাসিন্দা হয়ে থাকেন, তাহলে কিন্তু এই অ্যাড্রেসে আপনাকে কিন্তু স্পিড পোস্ট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এই অ্যাড্রেসটা আপনাকে কিন্তু স্পিড পোস্ট করে দিতে হবে। তো স্পিড পোস্ট করে দেওয়ার পর, এবং যে সিলেকশন প্রসেসটা সেটা কিন্তু শর্ট অ্যান্ড লিস্টেড করা হয়। যদি শর্ট অ্যান্ড লিস্টে আপনি হচ্ছে আপনার নাম চলে আসে, তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপের জন্য অ্যাভেলেবল হয়ে যাবেন, এবং আপনার কাছে কিন্তু একটা হচ্ছে কনফার্মেশন লেটার চলে আসবে, এবং যেটাতে লেখা থাকবে আপনি কিন্তু হচ্ছে এই স্কলারশিপের জন্য হচ্ছে সিলেক্টেড হয়েছেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, টেক কেয়ার, ধন্যবাদ।